Assalamu alaikum, dear student. How are you? I am fine. I think you are also fine by the grace of Almighty of Allah. প্রতিটা সময়ই আমি অনলাইন ক্লাসে হাজির হই ছাত্রছাত্রীদের উপকারের জন্য। আমি জানি আমার ক্লাসটা তোমরা অনেকেই দেখো। যারা আমার ক্লাসটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করি তোমরা আমার ক্লাসগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের পরীক্ষার রেজাল্টও তোমরা ভালো করতে পারবে। কেন আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলা নিয়ে অনলাইন ক্লাসে হাজির হই। তো আজকে সলভ করব বরিশাল বোর্ড 17। উদ্দীপক দেওয়া আছে কত, পি স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 এবং এ কিউ প্লাস এ ইনভার্স ইকুয়াল টু 18 রুট 3 হলে আমার বলছে ক খ গ এই অঙ্কগুলো সলভ করতে। তো চলো ক নম্বরটা সলভ করি। দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। তাহলে পি স্কোয়ার 5 কে লেখা যায় 3 প্লাস 2। তাহলে পি স্কোয়ার সমান 3 কে লেখা যায় রুট 3 স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তোমরা স্কোয়ারে কাটা 3 প্লাস 2 3 দুগুণে 6 স্কোয়ারে কাটা 2। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে যদি উভয়পক্ষে আমি বর্গমূল করে দেই তাহলে কি হবে, পি ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। কিন্তু আমার এখানে বলছে পি মাইনাস 1/p এর মান। তাহলে যেহেতু পি এর মান বের করতে পারছি, তুমি এখান থেকে ইজিলি 1/p এর মান বের করতে পারবে। তো এই পি এর নিচে মনে মনে 1 আছে, রুট 3 প্লাস রুট 2 নিচে মনে মনে 1 আছে। আমরা যদি বিপরীতকরণ করি উল্টা যাবে সংখ্যাটা। তাহলে কত হবে, 1/√3 প্লাস রুট 2। বিপরীতকরণ করে তোমরা জানো যে যদি কোনো সংখ্যা নিচে রুট থাকে তার বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে গুণ করতে হয়। তাহলে রুট 3 প্লাস রুট 2 এর বিপরীত সংখ্যা রুট 3 মাইনাস রুট 2। আমরা কেন গুণ করব, কারণ নিচে যাতে রুট না থাকে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 দা গুণ করলে যা আছে তাই থাকবে। তাহলে 1/p স্কোয়ারে কাটা 3 স্কোয়ারে কাটা 2 রুট 3 মাইনাস রুট 2। তাহলে 3 তে 2 গেলে 1 আর লিখতে হয় না। তাহলে 1/p সমান কত, রুট 3 মাইনাস রুট 2। আমাদের p মাইনাস 1/p এর মান নির্ণয় করতে হবে। তাহলে p এর মান কত, p এর মান আমরা বের করছি রুট 3 প্লাস রুট 2। 1/p এর মান কত, রুট 3 মাইনাস রুট 2। কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে রুট 3 কাটা, রুট 2 যোগ করলে 2 রুট 2। এতটুকু ক নম্বর। আশা করি ক নম্বরটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা খ নম্বরটা সলভ করব। তোমরা দেখো এখানে খ নম্বরটা, এই অঙ্কটা পরীক্ষায় বরাবরই আসে, খুবই ইম্পর্টেন্ট। এটা একটু ক্রিটিক্যাল, বাট বুঝতে পারবা। দেওয়া আছে এ কিউব প্লাস এ ইনভার্স 3 ইকুয়াল টু 18 রুট 3। তাহলে এ কিউবকে লেখা যায় এ কিউব, এ ইনভার্স 3 হলো 1/a কিউব সমান 18 রুট 3। 18 রুট 3। দেখো এ কিউব প্লাস বি সূত্র কি, আমরা এটাকে যদি লসাগু করে ফেলি তাহলে a কিউব আর a কিউব a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 √3।
যদি আমরা আর গুণ করি 18 রুট 3 নিচে মনে মনে 1 আছে 1 দ্বারা উপরে গুণ করব a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 a কিউব রুট 3। তাহলে a টু দি পাওয়ার 6 এটা এই পাশে নিয়ে আসো 18 a কিউব রুট 3 প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এটাকে সূত্র বলাই a স্কয়ার মাইনাস 2a 2a কিউব, কিন্তু এখানে আছে 18 a কিউব রুট 3, তাহলে কত দিতে হবে 9 রুট 3 2ab প্লাস b স্কয়ার। তোমরা দেখো এখানে 9 রুট 3 স্কয়ার এখানে নাই, কিন্তু এখানে একটা মাইনাস করে দিই, তাহলে প্লাস মাইনাসে কাটা আর থাকবে প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তোমরা a কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান লেখা যাবে a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে মাইনাসটার পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 1 গেলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে a কিউব 9 রুট 3 স্কয়ার 9 নং 81 স্কয়ার কাটা 3 মাইনাস 1, তাহলে a কিউব মাইনাস 9 রুট 3 স্কয়ার গুণ করো 3 কে 3 3 এটা 24 মাইনাস 1, তাহলে কি লেখা যায় স্কয়ার সমান 242। এখন দেখো আমরা এইটা একটু বড়, তোমরা আগে বলে নিছি আমি, তাহলে কি লেখা যাবে a কিউব মাইনাস 9 রুট 3 এই স্কয়ারটার উপর গেলে রুট হয়ে যাবে, মানে বর্গমূল নির্ণয় করো। এখন দেখো তাহলে a কিউব মাইনাস 9 রুট 3 এটাকে লেখা যায় 121 গুণ রুট 2, অর্থাৎ 121 কে 2 তে গুণ দিলে 242, তাহলে 121 রুট হলো 11 আর 2 রুট করলে রুট 2, তাহলে কি লেখা যাবে এই মাইনাস 9 রুট 3 পাশে নিয়ে আসো, এটা কত 11 রুট 2। এখন দেখো আমি যদি এইভাবে লিখি, দেখো 9 রুট 2 এখানে 6 রুট 3 দিলাম 2 রুট 2 দিলাম। কিভাবে লিখলাম তোমাদের মনে কোশ্চেন 3 রুট 3 আর 6 রুট 3 যোগ করলে 9 রুট 3, 9 রুট 2 আর 2 রুট 2 যোগ করলে 11 রুট 2। এটাকে লেখা যায় রুট 3 কিউব a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তোমরা দেখো রুট 3 কিউব মানে 3 রুট 3 স্কয়ারটা কাটা 3 3 3 কা 9 মানে 9 আর রুট 2 প্লাস স্কয়ারটা কাটা 2 3 2 6 6 রুট 3 প্লাস রুট 2 কি বলো 2 রুট 2। তাহলে ফাইনালি কি লেখা যায় a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান লেখা যাবে a প্লাস b হোল কিউব। আমরা যদি এভাবে গণমূল করে দেই তাহলে a সমান কত রুট 3 প্লাস রুট 2। তাহলে এই ঘনমূল অঙ্কটা আশা করি তোমরা দেখো ঘনমূলটা আমরা সলভ করতেছি। তাহলে p এর মান কত পাইছিলাম আমরা ক থেকে পাই, p এর মান কত পাইছিলাম রুট 3 প্লাস রুট 2, 1 বাই b এর মান কত পাইছিলাম রুট 3 মাইনাস রুট 2। এখন দেখো আমরা যদি p প্লাস 1 বাই p অ্যাড করি তাহলে রুট 3 প্লাস রুট 2 আর রুট 3 মাইনাস রুট 2, রুট 2 রুট 2 কাটা রুট 3 রুট 3 2 রুট 3। এখন আমরা p10 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 এটার সমান আমরা কাজ করব। p টু দি পাওয়ার 10 কে p টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করো, 1 কে p টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত p টু দি পাওয়ার 5 আর এখানে আছে 1 বাই p টু দি পাওয়ার 5। এখন দেখো এটা সমান লেখা যায় p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার p কিউব প্লাস 1 বাই p কিউব মাইনাস p
প্লাস 1/p। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কি লেখা যাবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে আছে p প্লাস 1/p, এটার মান কত 2√3। তোমরা দেখো এটার মান হলো 2√3 স্কয়ার মাইনাস 2, এটার মান কত 2√3 হোল কিউব মাইনাস 3, এটার মান কত 2√3 মাইনাস 2√3। 2 দুগুণে 4, স্কয়ারে কাটা 3 মাইনাস 2, 2 কিউব মানে 8, √3 কিউব মানে 3√3, 3 দুগুণে 6 6√3, 2√3। 3 4 12 মাইনাস 2, 3 8 24 √3 মাইনাস 6√3 মাইনাস 2√3। 12 তে 2 গেলে 10, 24 তে 6 গেলে কত 18, 2√3। দেখো 10 গুণ 18 হলো 180 √3 মাইনাস 2√3, কত আসছে 178 √3। এটাই কিন্তু আমাদের রাইট সাইড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অনলাইন ক্লাসে। তোমরা সবাই অপেক্ষায় থেকো, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।